5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমার ছোট্ট একটা ক্ষুদ্র অবদান আমি রেখে যেতে চাই এই পৃথিবীতে। তার জন্যে আমরা এই গাছগুলোকে আজকে লাগাবো। তো বেশ কয়েকটা গাছ আমাদের এরকম লাগানো হয়ে গেছে, আরও আমরা মোটামুটি 20-25টা গাছ লাগানোর একটা নিয়েছি। তো সব কিছুই আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। তো আজকের যে বিশ্ব পরিবেশ দিবস সেটা আমরা অনেকেই জানি না, তাই আপনারা যারা হয়তো জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আজকে আপনার এই ভিডিওটা করা আমাদের। তো অবশ্যই বলবো এই বিশ্ব পরিবেশ দিবস দিনেও আপনারা একটা দুটো গাছ লাগান, তাহলে কী হবে, পরিবেশ ভরে যাবে সবুজ আয়নে। এই বার্তা নিয়েই চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করছি। টোটাল ভিডিওটাই আপনারা দেখুন, অনেক পরিশ্রমের ফলে আমরা একটা ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আমাদের 1 কিলোমিটার হয়ে যাবে। তো আমরা এই জায়গাটাতে মেহগুনি আর নিম দুই সাইডে লাগালাম, এক সাইডে মেহগুনি এক সাইডে নিম। তো আমরা আপনাদের কাছে এইটুকুই আবেদন রাখবো যে আপনারা যখনই কোনো বড় গাছ লাগাবেন সেই ইউক্যালিপটাস গাছ না লাগিয়ে আপনারা নিম গাছ বা মেহগুনি গাছ, আরও কিছু শাল সেগুন এই গাছগুলো আছে এই গাছগুলো লাগান। তাহলে দেখবেন যে পরিবেশের যে ভারসাম্য, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে মেজরিটি সেটা কিন্তু ঠিক থাকবে। আমরা অনেকেই যারা জানি না তারা কিন্তু করছে কি, যে আমরা বেশিরভাগ দেখেছি আমরা ছোটো থেকেই রাস্তার পাশে ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের যেটা দরকার অক্সিজেন যে আমাদের মেন কম হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই জানছি। এবার আমরা যারা হয়তো গাছ লাগাচ্ছি রাস্তার ধারে বা কোথাও এমনি লাগিয়ে দিচ্ছি, কিন্তু গাছটাকে প্রোটেকশনের জন্য করতে হবে কি, আমাদেরকে এই যে বাঁশের যে বেড়ার মতো একটা খাঁচা আমাদের করতে হবে, আর দু সাইডে মজবুত করে দুটো বাঁশ দিয়ে দিলে কী হবে, এখনও আমাদের কিন্তু এখনও ঝড় ঝাপটা এখনও বাকি আছে। জাস্ট সবেমাত্র আমাদের কিছুদিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফাঁকে কিন্তু আমরা গাছগুলোকে লাগাচ্ছি। আর বিশেষ করে এই গাছগুলোকে একটা শোভাবর্ধন এবং গাছটাকে প্রোটেকশন হিসাবে কিন্তু আমাদের এই ইয়েগুলো বেড়াগুলো দিতেই হবে। নাহলে আপনারা দেখতেই পাচ্ছেন চারিপাশে কিন্তু আর কি অনেক গবাদি পশু চড়ছে, তখন কখনো হয়তো খেয়ে নিতে পারে, সেই একটা ভয় থেকেই যায়। তো সেই থেকেই একটু প্রোটেকশনভাবে আমাদেরকে গাছগুলোকে রাখতে হবে, যেন একটা বছর আমরা ঠিকঠাক এদেরকে সার্বিকভাবে বড় করতে পারি।
অনেকেই ফেসবুকে অনেক রকম কথা ছড়িয়েছি যে গাছ লাগান, সেই 1 মাস আগে থেকেই বলেছে, অনেকেই পোস্ট করেছে, কিন্তু এখন কাউকে আমি দেখছি না। তার কারণ হচ্ছে এখনই হচ্ছে মেন টাইম এবং গাছ লাগানো। আপনারা যদি একটু মাটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন মাটিটা কীভাবে কাদা কাদা ভাব আছে। এবার যদি আপনি গাছটাকে লাগান তাহলে ওই যে শিকড়গুলো ডেভেলপমেন্ট করবে নিচে, সেটা কিন্তু বুঝতেই পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাটি এইভাবে যখন থাকবে তখন আমাদেরকে গাছ লাগাতে হবে। আর তো আমি গাছ লাগাচ্ছিলাম, যা রাস্তা দিয়ে যাচ্ছিলো আমাদেরই এক সমাজসেবক, সে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে খুবই ভালো লাগলো। আমাদের রোজিনাদি, তো রোজিনাদিকে একটু কিছু বলার জন্য বলবো। আজকে তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো লিখেই থাকি পরিবেশ বাঁচান, গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, কিন্তু বাস্তবে গাছ কতজন লাগাই সেটা খুব কম পরিমাণেই আমরা দেখতে পারি। যাই হোক, সকাল সকাল উঠে আজকে বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ করে আমি বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য আমিও কয়েকটা লাগিয়েছি, তবে মাহমুদুল্লাহর মতো এত বেশি পারিনি লাগাতে। মাহমুদুল্লাহ সত্যি কৃতজ্ঞতা জানানোর শেষ নেই। ওকে আমরা সব সময় দেখে থাকি পরিবেশের জন্য, পরিবেশকে ভালো রাখতে, যেখানে যেরকমভাবে দরকার সেভাবে পাশে দাঁড়ায়। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একদম বিশাল একটা কৃতিত্ব বলা চলে, যে আমাদের ভীমপুরের যে ফাঁকটা পৌরিয়া অবধি, শ্মশান অবধি, ভীমপুর থেকে শ্মশান অবধি, এই ফাঁকে রাস্তার 2 পাশে একদিকে মেহগুনি একদিকে নিম গাছে লাগাচ্ছে। একার উদ্যোগে তার সাথে কয়েকজন শুধুমাত্র সহযোগিতা করেছে। তো কী বলবো, ধন্যবাদ জানানোর জায়গা নেই এখানে। পরিবেশ ক্ষিপ্ত আমাদের উপর, পরিবেশকে বাঁচানোর স্বার্থেই মাহমুদুল্লাহর এই উদ্যোগ। আমরা পুলিশ জানাচ্ছি ওকে, হয়তো আমরা ওর মতো পারছি না, কিন্তু চেষ্টা করছি। যারা বাকি আরও আছে সবাইকে অনুরোধ করব পরিবেশকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসুন, গাছ লাগান। এখন অনেকে ভাবে টাকা দিয়ে গাছ কিনতে যাবো, তাদের জন্য বলবো এখন আমরা মানে যে ফলগুলো পাচ্ছি, আম পাবো, লিচু পাবো, জাম পাবো, যে কাঁঠাল পাবো, সেই ফলের বীজগুলোও যদি আমরা ফেলে দিই না, সেখান থেকেও গাছ উঠবে। সেটা যদি যত্ন করে লাগাই সেটা মানুষ হয়ে যাবে। তো এই আবেদন সবার কাছে। আর মাহমুদুল্লাহকে আরও আমরা সাপোর্ট করব, পরবর্তীতে আরও ওর এরকম কাজ করুক, আমরা ওর পাশে থাকবো। ওকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যা প্রচেষ্টা ছিল যে আমরা বেশ কিছুটা জায়গা সবুজায়নে পরিপূর্ণ করব, তার একটা ধাপ আমরা এগিয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তাটার একটা প্রজেক্ট, আমি নিজের প্রচেষ্টা এবং নিজ অর্থায়নে যে কাজটা আমি হাতে নিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটাই আমি সাকসেসফুল হয়ে গেলাম। তা আপনারা বুঝতেই পারছেন গোটা রাস্তাটাই কিন্তু একদমই ফাঁকা মুড়ির মতো ছিল। এই গাছগুলো একটু বড় হলে পরে কিন্তু অনেকটাই আমাদের একটা কী বলবো যে অ্যাসেট আর কি তৈরি হবে, যে আমরা গাছগুলোকে লাগিয়েছিলাম বলে হয়তো এখানে এসে কোনো পথচারী যদি গাছটার নিচে দাঁড়িয়ে যখনই হয়তো বিশ্রাম নেবে, তখন কিন্তু একটা আমাদের আনন্দ একটা আলাদা রকম লাগবে। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছাই দেবেন। এই দায়িত্বটুকু আপনারা অবশ্যই পালন করবেন। তার কারণ হচ্ছে আমি নিজ অর্থায়নে যথেষ্ট চেষ্টা করলাম, এবার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে হয়তো আমি এইরকম কাজ আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এলাকাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এবং যারা পথচারী এই রাস্তাতে যারাই হয়তো যাওয়া আসি করছেন, কখনও যদি কোথাও গরু ছাগল কেউ দেখে থাকেন, অবশ্যই আপনার গাড়িটাকে থামিয়ে যথেষ্ট দূরত্ব বজায় রেখে আপনি গরুটাকে এবং ছাগলটাকে আপনারা দূরে সরিয়ে দেবেন। সেই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রাখছি, কারণ আমার যতটুকু করার আমি করে দিলাম, কিন্তু গাছগুলোকে দেখার এবং বড় করার পিছনে আপনাদেরও একটা অনেক বড় অবদান যেন থেকে যায়। যেটুকু আমি হয়তো প্রাপ্য পাবো, সেই প্রাপ্যটা আপনারা যেন থাকে। তাই আপনারাও যখনই হয়তো দেখবেন যে গরু ছাগলে কখনো হয়তো গাছগুলোতে হামলা করছে বা করছে, চড়া হচ্ছে, আপনারা কিন্তু তখন একটা প্রোটেকশন হিসাবে দেবেন, যে গরুটাকে এবং ছাগলটাকে দূরত্ব একটা বজায় রেখে অন্য জায়গায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে গাছ লাগান, আর পরিবেশকে ভরিয়ে তুলুন সবুজায়ন। ধন্যবাদ।